আর ইলিশ কেমন লাগছে রে খাইয়া? তখন কি মনে আছে মামার কথা? ভাই সেই লাগছিল ইলিশটা। আবার 2-4 দিন পরে জামু, তোরা কি কস? ভাই ঠিক আছে ভাই, আপনি বলে তো অবশ্যই যাবো। এখন তো এই নরমাল গাড়ি চালাইতেছি, এলিয়েন মেলিয়েন আমার ভালো লাগে না। এই গাড়ি আমি চেঞ্জ করে এলাম কিছুদিনের মধ্যে, ঠিক আছে? আপনার লগে এই গাড়ি কোনোভাবেই জানা ভাই। আমার তো চয়েস হলো রেঞ্জ রোভার, ফারারি এই টাইপের গাড়ি, ঠিক আছে? নেক্সট টাইম কিন্তু আমি লয়ে এলাম, ঠিক আছে ভাই? তোরা খালি আমার সাপোর্ট দিবি, ঠিক আছে? দেখ আমি কি করি। ভাই আপনি নতুন নতুন গাড়ি কিনবেন আর আমরা খালি গাড়ি লিয়ে সারা দেশ ঘুরবো। মুক্ত স্বাধীন বাতাসে আজ। এই শোন, আমার এই গাড়িটার সামনের যে ডালা আছে না, যেটার উপরে আমি হুইয়া রইছি, এটার যদি পুরো আর আমি স্বর্ণ দিয়া বান্ধাই তাহলে কেমন হবে রে? সেই গো ভাই সেই। সেও না? সেই। আমার এরকমই একটা চিন্তা ভাবনা আছে, বুঝছস? ওই মাসাদ, জি ভাই। এদিকে ওইসে একটা পাগল বেটা, এটা বলে স্বর্ণ দাবা নাইব। ওই একটা ওইসে মাথা মোটা বেটা, বুঝছস? ওই পাগল পাগল, ওর লগে তাল মিলাই, ওই কি কই শুনি, ওর লগে তাল মিলাই তাকে লাভ আছে, বুঝছ নাই ইমরান ভাই? হ্যাঁ ক। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার সোহাগ, ভালো আছো? ভাই ভালো। আপনার হাতটা খালি কেমন দেখা যাচ্ছে ভাই? এটা আপনার হাতে এটা খুব ভালো বানাইছে ভাই। আরে সোহাগ, তুমি না কি যে করো। আরে ভাইয়ের জুতাতে ময়লা পড়ে আছে। এই তুমি কি করো? খালি গাড়ি মুছলে হবে, খেয়াল রাখো না। আরে হ্যাঁ, একটা কত বড় মানুষ হইয়া এই পিচ্ছি একটা পোলার জুতা মুচ্চা দিতে আছে। কি দুনিয়া আইলো রে ভাই, এগুলো দেখতে হয়। আরে 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 কি করে এগুলো তুমি? ভাইয়া হয়েছে কি, আমার তো একটু প্রবলেম, চলাফেরা অনেক কষ্ট হচ্ছে, হাগাই দিয়ে পারতেছি না আমি। আপনি যদি আমাকে একটু দেখলে একটু, এই গাড়িটা একটু ময়লা দেখতে পারো না ভাইয়া, একটু দেখবেন। আরে সোহাগ তুমি না। আচ্ছা সোহাগ শোনো, আমি রিসেন্টলি একটা কনস্ট্রাকশন সাইডে অনেক মাল দিতেছি, ইট বালু রড সিমেন্ট। নেক্সট টাইম আমি আর ওই সাইডে মাল দিব না, ওই সাইডটা তুমি দেখো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, thank you. খুশি এবার? খুশি খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কত বড় বড় পোলাপা নাই আপনার কাছে। হ্যাঁ, দোয়া দিয়ে দেই, হালকা দোয়ার জন্য আসে, বুঝছস? জি ভাই। দাঁড়ান ভাই, একটা কথা কই ভাই। আপনি এত বড় একটা মানুষ হইয়া ওরকম একটা পিচ্চি পোলারে আপনি আপনি করে কইলেন ভাই, এটা কিন্তু ভাই খুব খারাপ লাগছে। এর চেয়েও বেশি খারাপ লাগছে কি জানেন? যখন দেখছি আপনি ওই পিচ্চি পোলার জুতা পরিষ্কার করে দিতেছেন, আর গাড়ি মুছা দিতেছেন, ওর লয়া তুনু তুনু করতেছেন, ভাই এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতাছি না ভাই। আপনার মতো একটা বড় মানুষের লগে এটা যায় ভাই কোন? আরে বেটা, মাল আছে আজকাল, বয়স আর সাইজ দিয়া কিছু হয় না। যার কাছে মাল আছে হ্যাঁ বড়, হয়তো মাল কামায়। তারপরও ভাই আমি এটা মানিয়ে নিতে পারি না ভাই। আপনার মতো একটা মানুষ এটা করতে পারে না। আরে বেটা, তুইও তো আমার বড়, তুই আমার বাইক করে কস না? তুই তো আমার বড় কাকার সমান, আমার তো 15 বছর কমসে কম বড়। সপ্তাহে 3 বার দাড়ি কলপ করো, সব তো বাইকা জুনা হয়ে গেছে গা। তুই আমার বাইক করে কস কে লেগা? ভাই সত্যি কথা কি, আমার চেয়ে আপনার টাকা পয়সা বেশি, অর্থ সম্পদ বেশি, এই লেগে আপনার আপনি করে কই ভাই। হ্যাঁ এবার বুঝছস না, ওই পিচ্চি পোলা কে লেগা আমার বড় ভাই। আর ওরে বাই বাই কই দেখে এই বিল্ডিং এর কাম ডান পাইছি। তুইও ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য কর, তোরও দেখবি মানুষে বাই বাই করবো। চল। আরে কি করবি তুই, এটাকে আমি জানি? আরে বেটা, এই রাস্তার ভিতরে যে পাথর গিলা ফালাইছস, সোসাইটির তো একটা ব্যাপার আছে, সোসাইটি তো আমার চাপ দিতেছে। আরে কি করবি, তাড়াতাড়ি সর, আমি জানি না তো এটা। এই রাস্তার থেকে সব পাথর সরাবি, আমি কিছু জানি না। কিরে ওই ছোট ভাই সোহাগ, তুই ভালো আছস? এদিকে আয়। আরে রোমান না? হয় রোমান, রোমান মৃধা। আরে তুই এরকম তুই কারি শুরু করলি কে? কি হচ্ছে তোর? তরে তুই তুকারি কম না তো কি কমু? তোরে যে থাপ রে নেই তো তোর কপাল বেড়া। তোর চেয়ে 15 বছরের বয়সে বড়, শুধু যে বয়সে বড় তাই না, সম্পদের দিক থেকেও তোর চেয়ে অনেক উপরে। সারা জীবনে কয়টা সঞ্চয় করছস? হ্যাঁ 60 লাখ টাকার উপর হইব। 60 লাখ টাকা? 5 কোটি টাকার সম্পদ জমাইছি বেটা, আর 60 লাখ টাকা হলে ভাবলস? তোর তো আমার তালই খাওয়া উচিত বেটা। আর হন, আমি যখন হেন্দে আমু যামু না, তখন আমার দেখলি হুইয়া সালাম দিবি, রোমান ভাই রোমান ভাই রোমান ভাই।
বুঝছস? শোন, ঠিকঠাক মতো কাম করিস, বুঝছস তো? টাকাই কিন্তু সব, ঠিক আছে না? জায়গা। হ্যাঁ ইমরান ভাই, রূপগঞ্জের সাইডে মাল পৌঁছে গেছে গা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আর ওই নতুন সাইডেও মাল পৌঁছে দিস, ঠিক আছে? ও ভাই ঠিক আছে। আর ওই যে এখানে আফতাবনগরের সাইডে মাল অলরেডি নামতাছে। আর ওই 4 নম্বর রোডের মালগুলা কি গেছে? ওইগুলো একটু খবর ল। ঠিক আছে ভাই। রাখ রাখ, ব্যস্ত আমি। বড় ভাই, ভাই কোথায় যাচ্ছেন? এই আমার নতুন বিল্ডিং এর কাজ করব তো, রড বালু সিমেন্টের জন্য ইমরানের কাছে যাচ্ছি। ইমরানের কাছ থেকে মাল নিবেন? ও আপনার কেমনে মাল দিব? এই দূর একটা পোলা, ওই তো করে সব বাটপারি। ওর কাছ থেকে মাল নিলে আপনার বিল্ডিং হইব না, সব হইব কুড়ের ঘর। ওই যে মালের রেট ধরে এর চাইতে অনেক কমে আপনি বাজারে পাইবেন। আপনারা তো অন্ধবিশ্বাসী, আগে মাল নিছেন, নিলে আবার মাল নিতে আইছেন। আরে ভাই, এরকম তো কখনো পাইনি। আগে পরে ওনার থেকে মাল নিছি, উনি তো অ্যাকুরেট লোক। একুরেট লোক? দাঁড়ান, এখনই আমি প্রমাণ করে দিতেছি। আর ফোন দিতেছি, দাঁড়ান। লাউড স্পিকার দিছি। হ্যাঁ ইমরান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান কথা বলতেছে, দেখছেন? ভাইয়া কেমন আছেন? এই তো ভাই ভালো। তুমি ভালো আছো? আচ্ছা। কি ব্যাপার, ফোন কি কেটে গেল? হ্যালো? কি ভাবছস তোর লাগে আমি এমনি কথা কমু? হ্যাঁ, এই বেটা, তুই যে মানুষের এইভাবে ঠকাস, মানুষ কি বুঝে না? কয়দিন ঠকাবি মানুষ রে? এই যে দেলোয়ার হাফিজে আগে যে বাড়ি করছে, এই বাড়িতে তুই কয় টাকা ঠকাইছস গো? কয় টাকা লাভ করতে হয় তোর? তোরে কিন্তু আমি খুঁজতাছি রে। তোরে পাইলে খবর আছে, কয়ে দিলাম। বাটপারি চিটারি, হ্যাঁ, সব জায়গায় বাটপারি চিটারি করছস। তোরে সামনে পেলে তোর নলি মলি খুইলা আলামু দেখিস। তোরা 2 মাস খুঁজতাছি, আমি তোরে পাই না। রাখ বেটা, তুই আবার বাইরে করস, মাপ চাস? এই বেটা, তুই কি মাপের যোগ্য? তুই মাপ চাস? তোর ডিংলি টুংলি ছুড়ে আলামু দেখিস, তুই আমার সামনে পুরে লস, তুই দেখিস। ভাই দেখছেন ও কত বড় বাটপার ভাই? ভাই তাহলে তো মাল ওর থেকে নেওয়া যাবে না, মালগুলো আপনি দিয়েন। দিব, সমস্যা নাই। যা লাগে আমাকে ফোন করবেন, আমি পাঠায় দিব, ঠিক আছে? নামিন ভাই, চা খান, নামিন। ভাইয়া আসসালামু আলাইকুম। কি ব্যাপার, ফোন কেটে গেল যে? ভাইয়া ওই যে তখন না নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, এই জন্য কাইটে গেছে। ও আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম। কিছু মনে করবেন না ভাইয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে ভাই, আমি ফোন করবো ভাইয়া, প্লিজ। আচ্ছা। আসসালামু আলাইকুম ইমরান ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম সোহাগ, ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ ভাইয়া ভালো। হঠাৎ এদিকে ভাইয়া, কোনো উদ্দেশ্য আছে? সোহাগ, আমি একটা বিপদে পড়ে তোমাদের কাছে আসছি এখন। কি বিপদ? আরে সোহাগ, বলো না, আমার ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছিল, বুঝছো? এই কারণে আমি বেশ কিছুদিন গ্রামে ছিলাম, 6 মাসের মতো। গ্রামে থাকার ফলে আমার ব্যবসা বাণিজ্যগুলো ঠিক মতন পরিচালনা করতে পারি নাই। এখন আমার ক্লায়েন্টগুলো সব ছুটে গেছে গা। আমি না এই মুহূর্তে খুব সংকটে পড়ে গেছি গা, অর্থহীনতায় ভুগতাছি, বুঝছো? এখন তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে 1050 টাকা দাও। ও আচ্ছা, তাহলে তুমি অর্থহীনতায় ভুগছো। মানুষের টাকা নাই তো কোনো দাম নাই। তুমি আইসো, আজকে দাম পাইবা না। আমার ব্রেসলেটটা তোমার হাত থেকে খুলে নেই। দেখি ভাইয়া তোমার হাতটা। তোমার হাত তো আর আগের মতো হাত নাই, তোমার হাত তো মুরগির পায়ের মতো হয়ে গেছে। এই চিকন হাতে আর ব্রেসলেটটা মানাবে না, বুঝছো? এটা আমারটা আমার হাতেই মানাবে ভালো। দাও, লাগাই দাও তো। আর কি জানি কইলি তুই? তোর 50,000 টাকা দাল লাগবো কেন? তুই কি ফকির হয়ে গেছিস গা? আরে সোহাগ, তুই আমার লগে নগদ পল্টি লইলি। সারা জীবন তুই আমার আপনা আপনা করে কুল পাস নাই। আরে নেই এই সিন দেখ, তোর লগে কি আমার সিন যায়? তোর বয়স আর আমার বয়স কি এক? হ্যাঁ, একদম নামাই যাবি গা, এদিকে আর আবি না, যা। কি বুঝলেন ভাই? যার টাকা আছে সেই সম্মান পায়, বয়স কোনো ব্যাপার না। ভিডিওটি ভালো লাগলে